ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে বাংলা ভাষাভাষী ভাই বন্ধুগণ, তামাম বিশ্বময় ছড়িয়ে থাকা প্যান ভিশনের অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায়ে যারা ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, সুস্বাগতম। মাহে রমজান, রমজান পরবর্তী, রমজান পূর্ব, প্রতিটি মুহূর্তে সব মিলে রয়েছে আমাদের এই আয়োজন। আর এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে আমরাও যেমন কৃতজ্ঞ, আপনাদেরও শুকরিয়ার কোনো কমতি থাকা উচিত নয়। তার কারণ প্রত্যেকটা পর্বের মধ্যে এমন কিছু বিষয় দেয়া আছে যা কোরআন শিক্ষার ক্ষেত্রে আপনাকে মৌলিক দিক নির্দেশনা দিয়ে থাকবে। মক্তব আপনার হাতে, ওস্তাদ জি আপনার কানের কাছেই যেন বলে যাচ্ছেন এক এক করে কোরআন শিক্ষার বিভিন্ন নির্দেশনাবলী। যেখানেই আপনি থেমে যাবেন সেখানেই আমাদের সূচিপত্র আমরা যে দিয়েছি সেখানে ক্লিক করুন, আপনি পেয়ে যাচ্ছেন সে পড়াটি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব ইকফা। দুটো বিষয় আজকে আমাদের এই পর্বে রয়েছে, 37তম পর্ব এটা আমাদের। দুইটি বিষয় আমরা শিখব। প্রথমে ইকফা সম্বন্ধে জানব, কারণ কোরআনুল হাকিম শিক্ষার জন্য যে হরফগুলো রয়েছে, হরফকে মৌলিকভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে: ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। আমি এই শব্দগুলো উচ্চারণ করতে চাচ্ছি না এজন্য যাতে করে আপনারা এই শব্দ চয়নের দিকে গিয়ে আবার যেন আটকে না যান। আমি চাচ্ছি সরাসরি কোরআন শিক্ষার মৌলিক উপাদান উপকরণগুলো দিতে। আবার যদি ঈদগাম বলি তাহলে ঈদগাম বাগুন্না, বেলাগুন্না, ইয়ারা, মিমলা, মোয়াউনুন, ইয়ার মালুন, এই শব্দগুলো আছে। এই যে অনেকগুলো পরিভাষা, এগুলোর বাইরে এসে আপনি একেবারে সহজভাবে নিজকে বুঝুন, কোরআনকে জানার চেষ্টা করুন। আমি যেই কথাগুলো বলেছি ওই অবস্থাটা এটাই যে তাসবিদের কথাগুলোই, কিন্তু আমার সহজীকরণটা এইভাবে, যেমন মাদ, আমি বলতে গিয়ে এই অনেক প্রকার মাদ, তার মধ্য থেকে আমি সংক্ষেপে বলে দিয়েছি চিহ্ন দেখি মাদ চেনা যায়। এরকম যেমন দেখুন, একটু 4 আলিফ, এটা 3 আলিফ, এটা খারাজের খারা জবর উল্টা পেশ, এটা 1 আলিফ। এরপরে হচ্ছে এখানে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমলা ইয়া, পেশের পরে জজমলা ওয়াও, 1 আলিফ টানতে হয়। কি চমৎকার হয়ে গেল এটা। আলিফে জায়দাটা আমি দেখিয়েছি, আপনি শুধু এটা মনে রাখবেন। এরপরে তিলাওয়াত যখন আসবে কি যে মজা হবে। একটা মজার জিনিস আপনাদেরকে আজকে বলি 37তম ক্লাসে, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি না, আর আপনারা তো অবশ্যই আমাকে ছেড়ে যাবেন না। অ্যাটলিস্ট কোরআনের সাথে আমরা থাকব। কোরআনকে মোহনা করে তামাম পৃথিবী থেকে আমরা ছুটে আসব কোরআনেরই ছায়াতলে, ফি জিল্লিল কোরআন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সংক্ষেপে যেটা, তা হচ্ছে আমি যখন তিলাওয়াতের মধ্যে এখন তো ক্লাস নিচ্ছি, পরবর্তীতে শুধু তেলাওয়াতের ক্লাস যাবে একের পর এক, এবং প্যানভিশনের জন্য আমাদের নিরন্তর দোয়া থাকা উচিত। কারণ হচ্ছে প্যানভিশন টিভি এই আয়োজনটি করেছে, এর কলাকুশলী আমরা দেখছি। একটি চিত্র আমাদের সামনে 18 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিটের মধ্যে একটি পর্ব যাচ্ছে, কিন্তু আপনারা যারা মিডিয়ায় কাজ করেছেন কিংবা আজকে যারা কাজ করেন না তাদের জন্য বলি, এর নেপথ্যে শত শত ঘন্টা ব্যয় করেছেন, এর পেছনে যারা কলাকুশলী রয়েছেন, অনেকগুলো বিষয়কে তিল তিল করে আপনাদেরকে আকৃষ্ট করার জন্য তারা এমন সুন্দর করে উপস্থাপন করেছেন যাতে করে যে কেউ কোরআন শিখতে পারে। আজকের এই ক্লাস থেকেই, এই পর্ব থেকে তাদের জন্য হৃদয় নিংড়ানো, অন্তরের অন্তঃস্থল থেকেই দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দুনিয়া এবং আখিরাতে দান করুন। বন্ধুগণ, আর কোনো কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাব ইকফা। এই শব্দটি আমি এর জন্য বললাম যেহেতু খুব সংক্ষেপ মনে রাখি। ইকফা শব্দের অর্থ গোপন করা, অর্থাৎ উচ্চারণের দিক থেকে যেমন 5 আমরা 5 বলি, এই 55, এই চাঁদ, এই যে রমজানের বাঁকা চাঁদ, এই চন্দ্রবিন্দু দিয়ে যে আমরা চন্দ্রবিন্দু দিয়ে যে উচ্চারণটা করি, যেভাবে ইকফা ঠিক এই কাজটিই করে থাকে।
এই চন্দ্রবিন্দুর মতো নাকের বাঁশিতে নিয়ে তিলাওয়াতের সৌন্দর্যের জন্য কাজ করে। আর ইতিমধ্যে দেখুন স্ক্রিনে অলরেডি চলে এসেছে। ইকফা বলতে আমরা কি বুঝি? নুন সাকিন অর্থাৎ যজমলা নুন, তাহলে একক হবে ন, আর হচ্ছে তানভিনের 2 জের 2 জবর 2 পেশ, এই নকে নাকের বাঁশিতে নিয়ে একটু গোপন করে গুনগুন আওয়াজ করে পড়তে হয়। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি ডাইমেনশন দেয়া হয়েছে একটি গানে। ভারতের একজন শিল্পী এই গানটি গেয়েছিলেন, তাতে তিনি 5টা ডাইমেনশন দিয়েছেন, কিন্তু আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 10টা ডাইমেনশন দিয়েছেন। দেখুন পৃথিবীতে তিলাওয়াত করে যাচ্ছেন করি মরহুম আব্দুল বাসেত নওয়ার আল্লাহ মারকদা, কাবা শরীফের ইমাম, যিনি অনেক ইমামরাই নামাজ পড়েন, তার মধ্যে আব্দুর রহমান আস-সুদাইস। এমনি করে করে বিশ্বময় কত করি সাহেব আছেন। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ অনেক উল্লেখযোগ্য করি সাহেব, কোনো বাদ্য নাই, যন্ত্র নাই, হারমোনিয়াম, গিটার কিচ্ছু নাই, শুধুমাত্র তিলাওয়াত করে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ একটি জামাতে সামিল হয়ে বুঝুক আর না বুঝুক চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে, মনে হয় যেন মনের অজান্তি দোল খাচ্ছে। কি এক ডাইমেনশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআন তিলাওয়াতের মধ্যে। অতএব আসুন না আমরা সেভাবেই নিজেদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি, প্রথমে তিলাওয়াতটুকু করার চেষ্টা করি। ওই ডাইমেনশনের একটি হচ্ছে ইকফা। আস্তে আস্তে করে আমরা সব জানবো ইনশাআল্লাহ। এবারে আসুন, ইকফা হরফ হচ্ছে, যদি সুর দিয়ে বলি তাহলে এভাবে বলবো, তাও সাও, জিমো দালো দালো ঝা, সিনো শিনো সদ দদ তোয়াও জও, ফাও কফ কাফ। এই যে 15টা হরফ যদি তানভিন কিংবা নুন সাকিন এর পরে আসে, তখন এটাকে নাকের বাঁশিতে নিয়ে চন্দ্রবিন্দুর মতো একটু গুনগুন করে পড়তে হয়। পুরোটা এখানে দেয়া আছে। আমরা একটু উদাহরণ দিলে আমরা এখান থেকে খুব চমৎকার বুঝতে পারব। প্রথম একটি উদাহরণ চলে এসছে, ওয়া ইন তুবদু, এটা কিন্তু সূরা বাকারার একটি আয়াত। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবিকুম বিহিল্লাহ, যে তোমরা মনের ভেতরেও যদি কোনো ন্যাক আমল পোষণ করো কিংবা যদি কোনো খারাপ কাজের চিন্তা করো, সব ব্যাপারেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সামগ্রিক একটি হিসাবের মধ্যে নিয়ে রাখি। অতএব অন্তরের চিন্তাটাও হতে হবে ন্যাক চিন্তা। আমি করতে পারিনি কাজটি, কিন্তু আল্লাহর কাছে নিরন্তর প্রচেষ্টা ছিল যে আল্লাহ আমি যেন এই ভালো কাজটি করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন তখন ভালো কাজের যাজাটা দিয়ে দেন, সওয়াবটা দান করে দেন। আল্লাহু আকবার। আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন না বলে আমরা বলবো ইং, ওয়া ইং তুবদু, ওয়া ইং তুবদু, তুব তুব এই ত্বকের সুকার দিলে তু, আর বত কলকলা হবে, বাজিম দাল তো কপ, মনে আছে আপনাদের? বারবার এই কথাগুলো তিলাওয়াতের ক্লাসে আমরা পড়ব। আপনি যাবেন না কিন্তু, প্যান ভিশনের সাথে থাকুন, আপনার নসিব খুলে যাবে কোরআন তিলাওয়াতের এই মহান মর্যাদার মাধ্যমে। নুন সাকিন দেখছেন আপনি, নুন সাকিনের পরে তা এসেছে, দুইটা একটু কালার করা হয়েছে যাতে করে আপনি সংক্ষেপে বুঝতে। ওয়া ইং, ওয়া ইং, এই যে একটু করলেন এটাকে বলে ইকফা। এবারে আমরা চলে যাই, ফাআম্মা মান ফাকুলাত, ফাআম্মা, একটু খেয়াল করুন, ফ আকার, অকে আকার, ফা আ, তারপরে ম, ফাআম্মা, একালিপ টানবো, মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, গুন্না। এইটি হলো গুন্না, দুইটা হরফ যার উপর তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। এগুলো সব কোরআনের আয়াত। আজকের এই তিলাওয়াতের ক্লাস আমরা উদাহরণের মাধ্যমে তিলাওয়াত করছি। প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনি পাচ্ছেন কমপক্ষে 10টি করে নেকি, আর প্রথম তেলাওয়াতকারী হিসাবে আপনি পাচ্ছেন দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে তো মাশাআল্লাহ কমপক্ষে 70 গুণ উপরে। কত আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব। তাহলে আসুন আমরা ফা আম
মা, মান না বলে ময় আকার আর শুধু ন এটা না বলে আমরা বলব মাং মাং, এই যে নাকের মধ্যে নিয়ে একটু গুনগুন আওয়াজে فأما من ثقلت, এই হলো এটা আল্লাহ তাআলা বলছেন যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য রয়েছে শুভ সংবর্ধনা এবং ঐতিহাসিক একটি কনগ্রাচুলেশনস তাকে দেওয়া হবে জান্নাতের মধ্যে। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে তাদের জন্য রয়েছে শুধুই কষ্ট এবং তাদের জন্য রয়েছে অবহেলা, উদাসীনতা এবং আফসোস, জাহান্নামের শাস্তি। এ আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেছেন। আপনি কিন্তু অলরেডি আয়াতের কিছু অংশ পড়ে ফেলেছেন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, এখানে একেবারে যার পরে মানে জেরের পরে ইয়া সাকিন একেবারে শেষ দিকে একালিপ টেনে বলবো, এরপরে মা ও একালিপ টেনে বলবো, জবরের পরে খালি আলিফ, এমনি করে। এরপর তৃতীয় উদাহরণটা আমরা দেখি, সেটা হচ্ছে সূরা কুরাইশ থেকে নেওয়া হয়েছে। আত, খেয়াল করুন, আত আ, আত আ মা হুম মিন জু, জু মিং মিং জু, নুনের পরে জিম এসেছে, নুন সাকিন অর্থাৎ যজমালা নুন, এজন্য আমরা মিন জু ময়রস্যি ন, মিন যজমালা মানে হসন্ত দিয়ে মিন না বলে মিং, নাকের মধ্যে নিয়ে নটাকে নিয়ে যাব, মিং জু। এটা হচ্ছে ইকফার কাজ। আল্লাহ তাআলা ইস্তেহার ঘোষণা করেছেন, তোমরা যদি একটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটি জিনিস দেব। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই ঘরের ইবাদত করতে পারো, এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, অর্থাৎ কাবা বাইতুল্লাহর রব যিনি, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অতএব তোমাদের উচিত হচ্ছে এই কাবা ঘরের যিনি রব, লালন পালনকারী স্রষ্টা, সেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত তোমরা করবে, তার সাথে শিরক করবে না, একমাত্র তারই দাসত্ব আনুগত্য করবে, তারই ইবাদত বন্দি করবে। তাহলে আমি আল্লাহ কি দেব? আতআমাহুম মিন জু, আমি আল্লাহ তোমাদেরকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা দান করব, ক্ষুধা দারিদ্রতা থাকবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ জনপদ হিসাবে নিরাপদ জীবন জিন্দিগি আমি তোমাদেরকে উপহার। আজকে তামাম বিশ্বজুড়ে এই দুইটি জিনিসেরই বড় প্রভাব বিস্তার হয়েছে। একদিকে দারিদ্রতার যেমন কষাঘাত রয়েছে, ঠিক তার পাশাপাশি রয়েছে নিরাপত্তাহীনতা, জান মাল সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তাহীনতা রয়েছে। কিন্তু ইসলাম বলেছে, আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র আমি আল্লাহরই গোলাম হয়ে যাও, আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো, তাহলে দেখবে ব্যক্তি, পরিবার, সমাজ, সামগ্রিক জীবনে তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের এই খাদ্য কষ্টও রাখবো না, আবার তোমাদের সন্ত্রাসমুক্ত সমাজ দান করব। সুবহানাল্লাহ। আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম কি মেনে চলতে পারি। চতুর্থবারে আছে ইয়াশফাউ ইনদাহু, ইনদাহু, ইন নুন সাকিনের পরে এখানে দাল আসছে, তাও সাও জিমো দালও। দেখুন একটু, এই নুন সাকিন আর দাল কি আসলো? দাল এসেছে। এই কারণে আমরা এটাকে পড়ব হচ্ছে ইনদাহু। এটা সূরা এই আয়াতুল কুরসি থেকে আয়াত নেওয়া হয়েছে। মান যাল্লাযী, মান না বলে মান যাল্লাযী, এই যে আমি উচ্চারণ করে যাচ্ছি, আপনারা বারবার এটা রিপিট করে নিয়ে নিতে পারবেন। এরপরে হচ্ছে তানজিলুল্লাহ, তানজিলাল আজিজির রাহিম, সূরা ইয়াসিনের আয়াত। তানজিলা, তানজিলা না বলে তানজিলা। এরপরে হচ্ছে তানজিলা, যার পরে ইয়াফ সাকিন, জেরের পরে ইয়া সাকিন এক লিফ টেনেও বলবো। তানজিলাল আজিজির রাহিম। এরপরে খলাকল ইনসানা মিন আলাক, কফ কলকলা হবে। ইনসানা না বলে ইনসানা না বলে আমরা বলবো ইনসানা। খলাকল ইনসানা,
এরপরে আযাবুন শাদীদ, আযাবুন শাদীদ না, আযাবুন শাদীদ, কারণ শিনটা হলো ইকফার হরফ, তানভিনের পরে এসেছে, এজন্য আমরা আযাবুন বুন না বলে বুং। এরপরে 8টা উদাহরণ হলো। এবারে আমরা ফাংসুরনা, ফাংসুরনা, ফান না বলে ফাং বলবো, তার কারণ নুন সাকিনের পরে সদ এসেছে, সদ দদ ত জ যে হরফগুলো আছে, ফাংসুরনা। এরপরে কি আসবে? মাং দররা, মাং দররা, মান দররা না, মাং দররা। এরপরে হচ্ছে ফাং তলাক মিনহা, ফাং তলাক, তোয়া যেহেতু তজ ফাও কপ কাপ এই 15টা হরফের একটি এসছে এখানে নুন সাকিনের পরে। এরপরে হচ্ছে মাং যালামা, মাং যালামা, মান জলামা না, মাং জলামা, ত জটা হলো ইকফার হরফ, এই যে নুন সাকিনের পরে। ওয়াজাদাকা আইলান ফাআগনা, ফাআগনা, আইলাং, নবীকে আল্লাহ তাআলা বলছেন, নবী আমি তোমাকে দরিদ্র অবস্থায় পেয়ে তোমাকে আমি ধনী করে দিয়েছিলাম, তোমাকে ইয়াতিম অবস্থায় পেয়ে আমি লালন পালন করেছি, তুমি মক্কায় দাঁড়াবার মতো এক টুকরো জমিন তোমার ছিল না, আমি আল্লাহ তাআলা তামাম বিশ্বের ভূমিকে তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা, সূরা দোহা থেকে এই আয়াতটা নেয়া, অদ্দোহা থেকে নেয়া, ওয়াজাদাকা এইভাবে পড়বেন। এরপরে হচ্ছে আইলাং ফাআগনা, এরপরে হচ্ছে মিং কবলিনা, মিন কবলিনা বরং হয় মিং কবলিনা, নুন সাকিনের পরে কফ এসেছে। আর শেষ উদাহরণটা হচ্ছে যেমন ইসরং কামা, ইসরং রন না, রং, ইস রং কামা হামালতাহু। আমরা এই উদাহরণগুলো জানলাম। তাহলে ইকফা কি জিনিস? সবগুলো আয়াত থেকে পড়া। অতএব কোরআনের আয়াত, আজকের তিলাওয়াত এবং উদাহরণ একই সাথে সম্পন্ন হলো। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর এটাই বারবার আপনি তেলাওয়াত করতে থাকেন। এগুলো সব কোরআনের আয়াত। এতদিন কিছু পারেন নাই, আজকে একটা শব্দ পড়ুন না কোরআন থেকে, কালকে 2টা পড়ুন, সব মিলে কালকে একটি আয়াত পড়ুন, আগামী 3 দিন বসে একটি আয়াত আপনি পড়েন, তবুও তো পড়া হলো। এর পরের দিন থেকে দেখবেন 1 আয়াত 1 দিন পড়েন, তারপরের দিন থেকে 2 আয়াত 1 দিন, এমনি করে করে 2 আয়াতের মধ্যে 10টা ভুল আছে। এমন একটি সময় আসবে যখন আপনার ভুল থাকবে না। প্রথমবার 30 পারা পড়বেন, হোক না সব ভুল, তাতে কি পরের বারে আর ভুল হবে না। কি চমৎকার পড়া! অতএব কোরআনের মধ্যে ডুব দিন, ডুবে যান। হীরা মণি মুক্তা জহরাত পান্না চুন্নি কোষ্টি ইউরেনিয়াম প্রচুর দিয়ে আল্লাহ অনেক রত্ন দিয়ে কোরআন ভরে রেখেছে। আপনার জীবন হয়ে যাবে অতি দামি। আসুন না আল্লাহ তাআলা কোরআনের সাথে নাজাতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে আরও বেশি করে কোরআনের নূর নিয়ে নিজেদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।